ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের মূল ভিডিও। আর তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে আমি নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। নদিয়া ডিস্ট্রিক্টে কিছু শূন্যপদ বেরিয়েছে। তো সেই শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করব। তার আগে বলবো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালো করে দেখতে থাকো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হোম রয়েছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ সেকশনে এবং এখানে রিক্রুটমেন্ট। এখানে ক্লিক করার পরে কিন্তু একটি নতুন পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পর তোমরা কিছুটা স্ক্রল করে নিচে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অফ দ্য নোটিস এঙ্গেজমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটরস অন কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস। ঠিক আছে, তো বিস্তারিতভাবে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে বিস্তারিতভাবে দেখে দেওয়ার আগে এটা প্রকাশিত হয়েছে 17/3/2025-এ এবং যেটা লাস্ট ডেট রয়েছে 31/3/2025। এবং এখানে তোমরা ভিউ করে তোমাদের যে নোটিফিকেশন সেটি তোমরা নিজেরা একবার ডাউনলোড করে ভালো করে দেখে নিবে। আমি এখানে ডাউনলোড করে নিলাম এবং ডাউনলোড করে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। বিস্তারিত নোটিফিকেশনটি পড়বো এবং তারপরে তোমরা কিভাবে আবেদন করবে আর সে বিষয়েও A to Z ডিটেলস তোমাদেরকে বলে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কালেক্টর নদিয়া, যেখানে কিনা নোটিফিকেশন ইট ইজ হেয়ার বাই ইস্যুড, যেটা মেমো নাম্বার রয়েছে সেই মেমো নাম্বারের ক্ষেত্রে। তো এখানে কিন্তু যেটা ভ্যাকেন্সি যেটা স্কেল সেটা গ্রুপ সি। রাজ্য সরকারের যে কন্ট্রাকচুয়াল যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে কোথায় কোথায় নিয়োগ করা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1, 2, 3। এখানে কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2 এবং কল্যাণী। ঠিক আছে, তিনটা ট্রেজারিতে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে একটি পোস্ট এবং কৃষ্ণনগর 2-তে রয়েছে 2টি পোস্ট এবং কল্যাণী যে রয়েছে সেই কল্যাণীতে রয়েছে কিন্তু একটি পোস্ট। এবং এখানে কিন্তু টোটাল কয়টি পোস্ট রয়েছে? 4টি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে বেতন কত দেওয়া হবে? প্রাথমিকভাবে এখানে বেতন শুরু হবে 16,000 টাকা থেকে এবং প্রতি মাসিক প্রতি বছরে কিন্তু 6,000 টাকা করে বাড়বে। এবং 5 বছর যাওয়ার পরে সেই বেতনটা হয়ে যাচ্ছে কত? সেই বেতনটা 20,000 হয়ে যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং 20,000-এর পরে কিন্তু যেটা কিনা 7,000 টাকা 700 টাকা করে সেখানে কিন্তু বাড়বে। তো তোমরা দেখতে পাচ্ছ 5 বছরে 5 গুণ 6 মানে 5, 6, 30। ঠিক আছে, মানে 3,000 টাকা বাড়বে। সেক্ষেত্রে আরো 2,000 টাকা এক্সট্রা করে এখানে 20,000 টাকা করা হবে। এবং পরবর্তীতে যে রুলস রয়েছে সেই রুলস রেগুলেশন অনুযায়ী কিন্তু এই মাইনেটা বৃদ্ধি পাবে। তো তোমরা এখানে ভালো করে দেখে নিলে তোমাদের বেতনটা কত। এবং এখানে পরবর্তীতে চলে আসে আমি এলিজিবিলিটি। এখানে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, গ্রাজুয়েশন হতে হবে। এবং এখানে কি বলেছে, ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম দ্য গভর্নমেন্ট অফ, মানে যে গভর্নমেন্টের যে কোনো সাইট মানে সংস্থা থেকে করলেই হলো, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, সেখানে সমস্যা নেই। এবং এজ কত চাওয়া হয়েছে? এজ মিনিমাম 40 বছর হতে হবে, যেটা কিনা 1/1/2024 অনুযায়ী। এবং এখানে কি বলেছে, অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে সিলেকশন প্রসিডিওর কি বলা রয়েছে, টু বি অ্যাপ্লাইড অনলি অনলাইন মেথডে করতে হবে অ্যাপ্লাইটা। তো কিভাবে করতে হবে সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এবং তারপরে যেটা রয়েছে, যেটা প্রফিসিয়েন্সি টেস্ট যেগুলো রয়েছে, প্রথমে যেটা এমসিকিউ টাইপ রিটেন টেস্ট হবে 70 মার্কের মধ্যে, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 20 মার্কের মধ্যে, এবং ইন্টারভিউ 10 নাম্বার। তো তোমরা এখানে ব্রেকআপটা দেখতে পাচ্ছ, এখানে 70, এখানে 20 এবং 10, টোটাল কত? টোটাল কিন্তু 100-তে যেটা মূল পরীক্ষা সেটা কিন্তু কমপ্লিট করা হবে। ঠিক আছে, তারপরে এখানে যেটা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে কি রয়েছে, জেনারেল ইংলিশ। এখানে কিন্তু 10 নম্বরে জেনারেল ইংলিশ থাকবে। তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেটাকে তোমরা ম্যাথ ধরতে পারো, এখানে থাকবে 20 নাম্বার। এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে থাকবে 20 নাম্বার। এবং কম্পিউটার নলেজ এখানে থাকবে কিন্তু 20 নাম্বার। তো তোমরা এখানেও দেখতে পাচ্ছ 10, 20, 20 এবং 20, টোটাল কিন্তু 70 নাম্বার। এটা কিন্তু তোমাদের মেন সিলেবাস। ঠিক আছে, এবং তারপরে কি কি বলছে, ফলোইং অফ দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস টু দ্য ডকুমেন্টস টু বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন, কি কি দিতে হবে এখন দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এডমিট কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড, এটা তোমাদের এজ প্রুফ হিসেবে ধরা হবে। এপিক যেটা ভোটার কার্ড, সেটা কিন্তু তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে ধরা হবে। মার্কশিট যেটা বলেছে, মানে মার্কশিট যেটা গ্রাজুয়েট লেভেল পর্যন্ত, মানে এখানে তোমরা যেগুলো দিবে এমপি, যেটা এইচএস হায়ার সেকেন্ডারি এবং যেটা গ্রাজুয়েট, তিনটারই কিন্তু দিতে হবে বলেছে। তারপরে বলেছে কম্পিউটার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট ও লেভেল, যেটা কিনা তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। এবং তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কম্পিউটার রিলেটেড ওয়ার্ক ইফ এনি, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে
তাহলে সেটা কিন্তু অ্যাপ্লাই যদি তোমরা এখানে করে দাও তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। তারপরে কি বলে রয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, যেটা কিনা 31/3/2025 মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপরে বলেছি কি 20 ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড বেসড আপন দ্য মার্ক অফ রিটেন টেস্ট, মানে 20 জনকে সিলেক্ট করা হবে প্রাথমিকভাবে, মানে রিটেন টেস্টের জন্য 20 জন, মানে রিটেন টেস্টের জন্য, মানে রিটেন টেস্ট হয়ে গেলে সেখানে কিন্তু 20 জনকে বেছে নেওয়া হবে, যেটা প্রফিসিয়েন্সি টেস্টের জন্য, যেটা ইন্টারভিউ, ঠিক আছে, ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। তবে এখানে আরেকটা জিনিস বলে দেওয়া রয়েছে, এখন এখানে টেম্পোরারি বেস করা হবে 1 ইয়ার। তবে এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখছি, একবার ঢোকার পর এখানে কিন্তু তোমরা 60 বছর বা এখন যেটা নতুন নিয়ম করেছে 65 বছর সেটা কিন্তু করতে পারবে। আর যে তোমাদের যেটা মানে কিভাবে করতে পারে 1+1 করে, মানে প্রত্যেক বছর রিনিউয়ালের মাধ্যমে কিন্তু এখানে তোমরা প্রায় 65 বছর কিন্তু তোমরা চাকরি করতে পারবে, ঠিক আছে। বাকি যে ডিটেলস গুলো সেখানে বেশি কিছু তোমাদের আপাতত জানার দরকার নেই, এটা অফিসিয়াল নোটিশের কিছু ফর্মালিটি। তো এখন তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লাইটি করবে সেই বিষয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এর পাশাপাশি বলে রাখছি, যারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি প্রতিটা জেলার এই ভিডিও কিন্তু তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব, সেটা টেম্পোরারি হোক, একটি হোক, দুটি হোক, সকলের আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি আবার ব্যাক করে ওয়েবসাইটে চলে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা কিন্তু লিংক দেওয়া রয়েছে, ঠিক আছে। এই লিংকে ক্লিক করলে কিন্তু এই নতুন করে এরকম ইয়েস বলবে। তো এখানে ক্লিক করার পরে কিছুটা সময় নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, অনলাইন রিক্রুটমেন্ট, যেখানে তোমরা অনলাইনে করতে পারবে। এখানে তারপরে বলছে কি নোটিফিকেশন, এখানেও যদি তোমরা নোটিফিকেশনটি দেখার প্রয়োজন মনে করো এখানে আবার দেখে নিতে পারবে। পাশাপাশি লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন প্রথমে আমি তোমাদের বলেছি এটা 31/3/2025। তারপরে এখানে অনলাইন রিক্রুটমেন্ট, যেখানে ক্লিক করলেই কিন্তু নতুন আরেকটি পেজ খুলে যাবে। এখানে রেজিস্টার নিউ ক্যান্ডিডেট, ঠিক আছে, এখানে কিন্তু রেজিস্টার নিউ ক্যান্ডিডেট। তাহলে এখানে রেজিস্টার নিউ ক্যান্ডিডেট করলে কি আছে দেখে নিচ্ছি। তো এখানে প্রথমে কি ফার্স্ট নেম তোমাদের নিজেদের নাম দিয়ে দিবে, তারপরে এখানে মিডিল নেম, তারপরে এখানে লাস্ট নেম রয়েছে, তারপরে এখানে ডেট অফ বার্থ, তোমরা ডেট অফ বার্থটি এখানে কিন্তু ক্লিক করে, মানে তোমাদের এখানে সিলেক্ট করে এভাবে ইয়ার রয়েছে, মাস রয়েছে, সেভাবে কিন্তু তোমরা করতে পারবে। তারপর এখানে যেটা মোবাইল নাম্বার, সেখানে মোবাইল নাম্বার অবশ্যই তোমরা ভ্যালিড মোবাইল নাম্বারটি দিবে, যেটিতে তোমরা সবসময় পাশে রাখো বা অ্যাক্টিভ থাকে। তারপর ইমেল আইডি, এখানে বৈধ একটি ইমেল আইডি দিয়ে দিবে। তারপর এখানে রয়েছে ক্যাপচা, ঠিক আছে, এখানে ক্যাপচা দিলেই কিন্তু যেটা মানে রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হওয়ার পরে ধাপে ধাপে তোমাদের যে বাকি ডকুমেন্টস মানে দিতে হবে, যেটা হলো অ্যাপ্লিকেশনের অ্যাড্রেস, ঠিক আছে, তোমাদের নিজস্ব স্থায়ী ঠিকানা বা যেটা কোয়ালিফিকেশন ডিটেলস A to Z কিন্তু সবকিছু দিতে হবে। তো তোমরা যারা যারা করতে ইচ্ছুক তোমরা পার্শ্ববর্তী কোনো ক্যাব সেন্টারে যদি চলে যেতে পারো সেখানে যেতে পারো, বা নিজেরাও কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কের মাধ্যমেও কিন্তু সরাসরি তোমরা পৌঁছে যেতে পারবে। আর অ্যাপ্লিকেশনটি হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, যেটা তোমাদের রেজিস্টার করার সময় পেয়ে যাবে, সেটা দিয়ে কিন্তু তোমরা এখানে লগ ইন করতে পারবে, ঠিক আছে। পাশাপাশি যদি কোনো তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, যতটা পারি আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।